সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন সকলে যে যার অবস্থানে। তো যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসব সেটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। স্কুল ফিডিংয়ের নামে কোটি কোটি টাকা লুট। একটি অনুসন্ধানী গোয়েন্দা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলাদেশে স্কুল ফিডিং বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য সহায়তা কর্মসূচি মূলত দরিদ্র শিশুদের পুষ্টি, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া কমানোর উদ্দেশ্যে চালু করা হয়। কিন্তু বাস্তবে বহু জায়গায় এই প্রকল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে কমিশন বাণিজ্য, নিম্নমানের খাদ্য সরবরাহ, ভুয়া বিল, রাজনৈতিক নিয়োগ, এনজিও সিন্ডিকেট এবং অতিরিক্ত ব্যয়ের অভিযোগ। তো সরকারি বিভিন্ন প্রতিবেদন, সংবাদ অনুসন্ধান, মাঠ পর্যায়ের অভিযোগ এবং প্রশাসনিক তদন্ত বিশ্লেষণ করলে দেখা যায় শিশুর খাবারকে কেন্দ্র করে একটি বিশাল অর্থনৈতিক চক্র সক্রিয়। প্রকল্পের আর্থিক আকার কতটা? 2025 সালে একনেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচি নামে বিশাল প্রকল্প অনুমোদন পায়। মোট ব্যয় ধরা হয় 21,139 কোটি টাকা, সরকারি অর্থায়ন প্রায় 14,000 কোটি টাকা, বিদেশি ঋণ 6,500 কোটি টাকা। এছাড়া 150 উপজেলায় নতুনভাবে স্কুল ফিডিং সম্প্রসারণের জন্য আরও প্রায় 2,154 কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়। এর আগে প্রাইমারি স্কুল মিল নামে প্রায় 17,290 কোটি টাকার প্রকল্প সম্ভাব্যতা যাচাই ছাড়াই একনেকে তোলার অভিযোগ ওঠে। দুর্নীতির প্রধান কৌশলসমূহ: নিম্নমানের খাবারের সরবরাহ। অভিযোগ পাওয়া যায় পচা বিস্কুট, নিম্নমানের পুষ্টি উপাদান, ওজনে কম খাবার, মেয়াদোত্তীর্ণ খাদ্য। 2026 সালে চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের কয়েকটি বিদ্যালয়ে নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এরপর তদন্ত কমিটি গঠন করা হয়। ভুয়া উপস্থিতি দেখিয়ে বিল উত্তোলন। মাঠ পর্যায়ের অভিযোগ অনুযায়ী বাস্তবে 200 শিক্ষার্থী উপস্থিত, কাগজে দেখানো হয় 400 শিক্ষার্থী। অতিরিক্ত খাবারের বিল তোলা হয়। স্থানীয় প্রশাসনের অংশ বিশেষও জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এভাবে প্রতিদিন অল্প অল্প করে কোটি টাকার অতিরিক্ত বিল তৈরি হয়। এনজিও সিন্ডিকেট। সরকারি মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয় রাজনৈতিক বিবেচনায় অযোগ্য এনজিও নির্বাচন, স্বচ্ছতার অভাব, জবাবদিহিতা না থাকা, সরবরাহ ব্যবস্থায় অনিয়ম। IMED ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিভিশন সরাসরি সিরিয়াস malfunctional and irregularities শনাক্ত করে। অতিরিক্ত ব্যয় ও কৃত্রিম মূল্য বৃদ্ধি। সংবাদ অনুসন্ধানে উঠে আসে প্রকৃত বাজার মূল্যের চেয়ে বেশি দামে খাদ্য ক্রয়, পরিবহন খাতে খরচ ফুলিয়ে দেখানো, প্যাকেটজাতকরণে অতিরিক্ত বিল, গুদামজাত ব্যয়ের নামে অতিরিক্ত টাকা উত্তোলন। এক প্রতিবেদনে প্রায় 20 কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের আশঙ্কার কথা উঠে আসে। অভিযোগের স্থান, কাল, সময় ও পাত্রভিত্তিক চিত্রটা হলো: স্থান হলো চাঁপাইনবাবগঞ্জ, নিম্নমানের খাবারে শিক্ষার্থী অসুস্থ, সময় হলো 2026 সাল। মাদারীপুর, খাদ্য অনিয়ম ও তদন্ত 2026 সাল। 35 জেলা, নিম্নমান, কম পরিমাণ, অনিয়ম, IMED রিপোর্ট 2025। বিভিন্ন উপজেলায় রাজনৈতিক এনজিও নিয়োগ চলমান আছে। কিভাবে লুটের চক্র কাজ করে? ধাপভিত্তিক অপারেশন মডেল। ধাপ প্রকল্প অনুমোদন, বৃহৎ বাজেট পাস হয়। ধাপ 2 টেন্ডার সিন্ডিকেট, নির্দিষ্ট ঠিকাদার এনজিওকে সুবিধা দেওয়া হয়। ধাপ 3 নিম্নমানের সরবরাহ, কম দামে নিম্নমানের খাদ্য সংগ্রহ করা হয়।
ধাপ 4 কাগজে অতিরিক্ত দেখানো, বেশি ছাত্র দেখানো, বেশি প্যাকেট দেখানো, পরিবহন খরচ বাড়ানো। ধাপ 5 কমিশন বন্টন। অভিযোগ অনুযায়ী স্থানীয় দালাল, সরবরাহকারী, প্রশাসনিক অংশ, রাজনৈতিক প্রভাবশালী মহল সবাই ভাগ পায়। জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রভাব। এই দুর্নীতি কেবল অর্থ লুট নয়, এটি শিশুপুষ্টির বিরুদ্ধে অপরাধ, শিক্ষা ব্যবস্থার উপর আঘাত, বিদেশি ঋণের অপচয়, গ্রামীণ দরিদ্রদের সাথে প্রতারণা, রাষ্ট্রীয় আস্থার বিরাট সংকট। যখন একটি দরিদ্র শিশুর খাবার থেকে কমিশন কাটা হয়, তখন সেটি কেবল প্রশাসনিক দুর্নীতি নয়, এটি নৈতিক রাষ্ট্র ব্যবস্থার ভাঙনের লক্ষণ। গোয়েন্দা বিশ্লেষণ। কেন এই খাত সবচেয়ে ঝুঁকিপূর্ণ? স্কুল ফিডিং প্রকল্প দুর্নীতির জন্য আদর্শ ক্ষেত্র, কারণ কোটি কোটি ক্ষুদ্র লেনদেন, মাঠ পর্যায়ে কম নজরদারি, শিশুদের অভিযোগ জানানোর অক্ষমতা, স্থানীয় প্রশাসনের প্রভাব, খাদ্যের গুণগত মান যাচাই দুর্বল, রাজনৈতিক এনজিও নেটওয়ার্ক। এই মডেলটি অনেকাংশে পূর্বের বড় প্রকল্প দুর্নীতির সঙ্গে মিল রাখে, যেমন রূপপুর বালিশ কেলেঙ্কারি, অতি মূল্যায়িত সরকারি ক্রয়, যেমন ফরিদপুর 250 বা 500 বেডে, পর্দা ক্রয়, ভুয়া সরবরাহ বিল। এরূপ সম্ভাব্য প্রতিরোধ ব্যবস্থা। জরুরি করণীয়: প্রতিটি স্কুলে ডিজিটাল উপস্থিতি নির্দিষ্ট করা, অভিভাবক কমিটি দিয়ে নজরদারি, স্থানীয় খাদ্য পরীক্ষাগার দ্রুত তৈরি করা, সরবরাহ লাইভ ট্র্যাকিং, এনজিওর আর্থিক অডিট, জেলাভিত্তিক স্বাধীন তদন্ত। স্কুল ফিডিং প্রকল্পটি বাংলাদেশের দরিদ্র শিশুদের জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন অভিযোগ, তদন্ত এবং সরকারি মূল্যায়ন ইঙ্গিত দেয় এই খাতে বহু জায়গায় শিশুদের খাবারকে কেন্দ্র করে একটি শক্তিশালী দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই লুটের অর্থ আসছে জনগণের কর, বিদেশি ঋণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাঁধ থেকে, অথচ ক্ষতিগ্রস্ত হয় সেই শিশুরাই যাদের জন্য এই কর্মসূচি তৈরি হয়েছে। তো ধন্যবাদ দাদাজি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।